আজকে টিপ 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 করে তো বরকে খেতে দিয়ে দিয়েছি দেখো, আর আমার রান্নার পেজে ভিডিও দা গুড মর্নিং দিদা, গুড মর্নিং, গুড মর্নিং দিদা। বলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা রাজীব ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল আজকে বৃষ্টি ভেজা দিন, মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। এদিকে মনীষকে নিয়ে যেতে হবে স্কুলে, আর উনি আমার বাবা শোনা ওঠে না। না তোমার তো সব পড়া হয়ে গেছে, সব পড়া করা হয়ে গেছে, শুধু এখন বলছি স্কুলে আমার উঠতে দেরি হয়ে গেল। এখন কি বানাবো আজকে? টিফিনে কি দেবো বলো? টিফিনে কি দেবো আজকে? মর্নিং বলো, মর্নিং বলো সবাইকে। মর্নিং, গুড মর্নিং। আজকে হচ্ছে তোমার বৃষ্টি হচ্ছে, আর আজকে কত তারিখ জানো? জুন, জুন মাসের আজকে কত 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 12, 12 তারিখ আজকে, জুন মাসের আজকে 12 তারিখ। আর সকাল এখন 6:40 বাজছে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম, আর তোমরা সবাই সঙ্গে থেকো। সারাদিন খুঁটিনাটি যেটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সবাই সঙ্গে থেকো। আমার মনীষ বাবু এখন মুখ হাত পা ধোয়াবো, খাবার তৈরি করবো, তারপরে নিয়ে যাবো স্কুলে। চলো সঙ্গে থাকতে বলেছো, সবাই সঙ্গে থাকবে, ঠিক আছে? চলো গুড মর্নিং বলে দিয়েছো বাবু। বাবা আমার হাতে না, আমার হাতে এত যন্ত্রণা হয়েছে, যেমন হাতে যেমন পায়ে যেমন কোমরে, কি বলবো, সব জায়গায় যন্ত্রণা। শোনা বাবা, ঠিক আছে ঠিক আছে। ওরে এত আদর জানে এই বুড়ি, এ পাকা বুড়ি। দেখো দীপিকা যদি কিছু একটু টাকা জোগাড় করে, তাহলে ওর বাবাকে দেওয়ার জন্য আগে ব্যস্ত থাকে। টাকা দেবে? তাই? ও 1 টাকা নিলে 2 টাকা পাওয়া যাবে, যার জন্য বাবা টাকা দেবে। মনীষ দীপিকা দুজনকেই ঘুম থেকে তুলে দিলাম। আর দিকে বরমশাইয়ের আজকে কাজে যায়নি, আজকে বাড়িতেই রয়েছে। আর আজকে না বৃষ্টি হচ্ছে, কালকে বৃষ্টি হয়েছিল, তো আজকে বৃষ্টি হচ্ছে। আর কালকের ব্লগ আমি কিন্তু ফেসবুকেই শেয়ার করেছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো ঝটপট করে আগে ঘরটা মুছে নেব তাড়াতাড়ি করে, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, যার জন্য ঘরটা মুছে ফেলছি। আর এদিকে বাসন কটা ভাবছি মাজা হয়ে যাবে আজকে। তারপরে নিয়ে যাব মনীষকে স্কুলে। মনীষকে একটু তাড়াতাড়ি করেই দিতে হয় তো, মর্নিং স্কুল ওর, যার জন্যে অন্য দিন কোনো দিন যেন অনেকটা লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে। ওই 7:30টার মধ্যে গুছিয়ে নিয়ে আমি চলে যাই, মনীষকে দিয়ে আসি, তারপরে এসে কাজগুলো কমপ্লিট করি। তো আজকে দেখেছি অনেকটা টাইম রয়েছে, তো ভাবলাম ফালতু ফালতু টাইমটা নষ্ট করব, তো বাসি কাজগুলো কমপ্লিট করে নিই। মানে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছে, ঘুমটা বেশ ভালোই হয়েছে। দেখো কতটা বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু আজকে আমার কাজগুলো করতে হবে সব। আজকে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে কাজ করতে হবে। তো ঘর তো মুছে নিলাম, তোমরা দেখতেই পেলে ঘরটা আমি মুছে নিলাম। আর সব জায়গায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেন না বলো তো, অনেকটা লেট হয়ে যাবে তাহলে। আর অত যদি শেয়ার করতে যাই না, তাহলে মনীষকে আজকে দিতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, যার জন্য ভাবলাম এত কিছু শেয়ার করবো না। যাই হোক ওই এক জায়গায় শেয়ার করলাম তোমাদের সঙ্গে, বেশি শেয়ার করলাম না। আর এই উঠোনের সামনেটা দেখো কয়েকটা পাতা পড়ে পড়ে, পাতা কেমন একটু নোংরা নোংরা, এমনি বৃষ্টি বর্ষা হলে কেমন একটা যেন হয়ে যায়, প্যাচপ্যাচে টাইপের, ভালো লাগে না। তো জায়গাটা একটু ঝাড় দিয়ে দিই, ভিজে ভিজে যখন কাজগুলো করতেই হচ্ছে, তো উঠোনটা আর ফাঁকা থাকবে কেন বলো? আর বাসি উঠোন তো ফাঁকা থাকলে ভালোও হয় না, কেমন লাগে, মানে বাসি উঠোন রাখতে হয় না, বাসি ঘর বাসি উঠোন এগুলো সবসময় আগেই কাজগুলো কমপ্লিট করতে হয়। তো আমি কিন্তু প্রত্যেক দিনের মতন আজকেও কাজগুলো করে নিচ্ছি, বৃষ্টি বলে নয়, আমি রেগুলার এই কাজগুলো করি কিন্তু। তো তারপর চলে আসলাম দেখো বাসনগুলো ধুতে, আর বৃষ্টিতে ভিজে ভিজেই কাজগুলো সব করতে হবে আমার আজকে। আর ভিজে ভিজে একবারে তারপরে কাজগুলো হয়ে গেলে না, একবারে তারপরে স্নান টান করে ঘরে চলে যাব ভাবছি, কেননা স্নান করে চলে গেলে তারপরে রেডি হয়ে মনীষকে গিয়ে স্কুলে দিয়ে আসবো। তারপরে দেখো স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে। আর মনীষ আজকে বায়না শুরু করে দিয়েছে, আমি আজকে অন্য খাবার
খাবার নেব না, ওই পাস্তাই বানিয়ে দিতে হবে। পাস্তা যে এত মধু মধু লাগে ওর কি বলবো, অনেকটা ভালো লাগে পাস্তা। তো যার জন্যে চলে আসলাম রান্নাঘরে, আর আমি আর রেডি হলাম না, আর তোমাদের সামনেও আসলাম না, কেননা এই ভীষণ ভীষণ দেরি হয়ে যাবে যদি তোমাদের সামনে এখন কথা বলতে যাই। যার জন্যে ঝটপট করে রান্নাঘরে আগে চলে আসলাম। আর এই ডিম ভাজাটা একটুখানি আমি মনীষকে দেবো, তুলে ও খেয়ে নেবে একটু ডিম ভাজা, আর একটু দিয়ে তারপরে আমি দেখো রান্না করব পাস্তাটা। তো একটুখানি তুলে রাখলাম, বললাম যে ওকে দেবো খেতে, তা এইটুকু দিয়ে পাস্তা রান্না করব। ওকে কিছু দেবো, দীপিকা ওদেরকে কিছু খাইয়ে দেবো। তো দেখো ঝটপট করে রান্না করছি, প্রত্যেকদিন যেমন আমি পাস্তাটা বানিয়ে দিই মনীষকে, তেমন করে খুবই একটা মশলা কিছুই দিই না আমি। দেখো ডিম ভাজাটা দিলাম, আর একটু সস আর একটু ম্যাগি মশলা, এটা দিয়েই বানিয়ে নিলাম। তো গাইস সমস্ত কাজ কমপ্লিট করে সকালবেলা আজকে সবটা পুরোপুরিভাবে শেয়ার করলাম না, কেন বলো তো, অনেকটা লেট হয়ে যেত তাহলে, যেহেতু 7:30টার মধ্যে ওকে স্কুলে নিয়ে যেতে হয়, যার জন্যে আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, যার জন্য বাসি কাজটা হয়ে গেল। কোনোদিন আবার বাসি কাজটা কমপ্লিট হয় না, তার আগে আমি ঘুম থেকে উঠেই ওকে নিয়ে চলে যাই স্কুলে, এরকম একটা ব্যাপার। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, যার জন্য বাসি কাজটা কমপ্লিট হয়ে গেল, স্নান দেনানো কমপ্লিট। তো স্নান করেই এসেই আমি রান্না করতে চলে গেছিলাম, মানে পাস্তা করে দিয়েছি টিফিনে। তো পাস্তাটা করেই আমি আর তোমাদের সামনে আসিনি, চলে গেছি। আর ফোনটা রেখে গেছিলাম, কেননা বৃষ্টি পড়ছে বাইরে ভীষণ, যার জন্য ফোনটা নিয়ে যাইনি, ভিজে যাব। একেই ছাতা ধরতে পারে না, মনীষ তো ছাতা ধরতে পারে না, আর আমি ছাতা ধরলে ও ভিজে যায়, নাহলে আমি ভিজে যাই, নাহলে বই ভিজে যায়, এরকম একটা ব্যাপার। তো তার জন্যে আমি ছাতাটা নিয়ে গেছি ঠিকই, ছাতা অন করে আবার বন্ধ করে দিয়েছি, তারপরে চলে এসেছি। ফোন আমি বাড়ি রেখে গেছিলাম, যদি দুপুরের দিকে দীপিকাকে দিতে যাব তখন যদি বৃষ্টি না পড়ে তাহলে শেয়ার করব স্কুলে গিয়ে, মানে মনীষদের স্কুলের ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। যাই হোক চলো এখন করব রান্না। সবে মাত্র এসে দাঁড়ালাম, কষ্ট হয়ে গেছে, একেই রোদ জল, মানে বৃষ্টি পড়ছে ভীষণ, বৃষ্টি পড়ছে, কাদা কাদা, প্যান্ট মানে পায়ের কাছ দিয়ে একটু একটু কাদা ভরেছে, হালকা হালকা ভরেছে। চলো ঝটপট করে অন্য কাজগুলো করি, তোমরা সবাই সঙ্গে থেকো, ঠিক আছে, সঙ্গে থেকো। এসে বিছানাটা পরিষ্কার করলাম, মানে তখন তাড়াহুড়ো করে আমি বিছানাটা কমপ্লিট করতে পারিনি, যার জন্য বাড়ি এসে বিছানাটা কমপ্লিট করলাম, মানে আর এখন যাব রান্না করতে, দীপিকাকে নিয়ে যেতে হবে স্কুলে। বাড়ি এসে দেখো, আর জলে জলে পুরো ভিজেই গেছি আমি, পুরো একদম ভিজে গেছি। রান্না বসাতে হবে, দীপিকা কোথায় গেছে কি জানি, ওরও ইংলিশ পড়া আছে, রাতের বেলা ঠিকঠাক করে পড়া করেনি, ঘুমিয়ে পড়েছিল। আর তো কি বলবো, ঘুমিয়ে পড়েছে, এখন ওকে ডেকে পড়াটা দেখবো কি পড়া দিয়েছে, পড়াটা করিয়ে দিয়ে তারপরে যাবো রান্না করতে। সবাই সঙ্গে থেকো। আজকে ভাবছি বিকালবেলা একটু শর্ট ভিডিও বানাবো, ভেবেছিলাম যদি পারি তো শেয়ার করব। আর সাজুগুজু কী করলাম সেটা কিন্তু আমি আমার শিপ্রারাজ ব্লগে শেয়ার করব, ঠিক আছে, এখানে আর পারবো না, কেন আজকের ভিডিওটা আমি আজকেই শেয়ার করব ভেবেছি তোমাদের সঙ্গে। তো যার জন্যে এখানে আর পারবো না, বিকালবেলা যদি সাজুগুজু করি তো এখানে আর শেয়ার করতে পারবো না, তাহলে আর মানে ভিডিওটা এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ওই জন্যে ওখানেই শেয়ার করবো, ঠিক আছে। তো মুখটা খালি তুতলে যায়, কথাটা ঠিকঠাক হয় না, তাহলে তোমরা ওখানে গিয়ে চেক আউট করে নিও। হ্যাঁ, তাটা বরের জন্য রেখেছিলাম, বর বলে কি এটা কি কি বললা তুমি জানো, কি জানো বললো, কি খাও, মনীষকে টিফিনে দিয়েছিলাম, একটু আমরা খেয়ে নিই, দেখো পড়া পড়ো কথা, yummy yummy, ini tuh Pak. দেখো বৃষ্টির দিনে আজকে একটু চিকেন নিয়ে আসো গো, আনবা? কি গো, একটু চিকেন আনবে আজকে বৃষ্টি বর্ষার দিনে। ওষুধ আমি খাবো, ওষুধ খাবো কিসের জন্য, আমার ওষুধ আছে, আমি পরে খেয়ে নেবো। আনবে, তাহলে রান্না করবো একটু দেরি করে, চিকেনটা নিয়ে আসো। বৃষ্টি পড়ছে দেখবে গাইস, এই দেখো কেমন বৃষ্টি পড়ছে, দেখেছো? টিপটিপে বৃষ্টিতে চিকেন খেতে কি মজা বলো। রান্নার সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, আর বাড়ি এসে রান্নাটা করব।
এখন মানে অনেকটা টাইম হয়ে গেছে, মনীষকে বাড়ি নিয়ে আসবো তারপরে এসে রান্না করবো। ওখানে দীপিকা কী করছে দেখো। এই আর রান্না করতে হবে না, সরাই কিন্তু আগুন জ্বালাতে হবে না, কিছু করবি না। হ্যাঁ, আমি ভাইকে নিয়ে আসি তারপরে এসে রান্না করবো। চলে এসেছি স্কুলে, তো পড়াচ্ছে মনে হয় ম্যামরা, এখনও ছুটি হয়নি আর কেউ আসেও নি এখনও নিতে বাচ্চাদের। আমার রান্না ফেলে চলে এসেছি, আবার এদিকে দীপিকা বসে রয়েছে রান্না উনুনের পাশে, টেনশন হচ্ছে ভীষণ। ওর ছুটি হলেই বাড়ি গিয়ে রান্না বসাবো ঝটপট করে, অনেক কিছু রান্না করব সেটা ঠিক করেছি। বৃষ্টি বৃষ্টি বর্ষা নেমেছে তো, যার জন্য ভেবেছি কি অনেকটা কিছু রান্না করব আজকে, মানে কেটে রেখে এসেছি। চলো বাড়িতে গিয়ে, গানটা পড়ে গেছে, ছুটি হয়ে যাবে এক্ষুনি। চলো সঙ্গে থেকো। কি হয়েছে টাকা? ও বা, কি হয়েছে? কেউ আসেনি মনীষের স্কুল থেকে, আমরা এখন যাচ্ছি বাড়ি। এই রাস্তাটা আমার এত ভালো লাগে কি বলবো, খুব সুন্দর লাগে। আমার একটু আগে এখানে এসে এই রাস্তায় এসে চেন পড়ে গেছে, মানে সাইকেলের, তুলতে পারছিলাম না, তো একটা ভাই রাস্তা দিয়ে যাচ্ছিল, তো আমার চেনটা তুলে দিল, তুলতেই পারছিলাম না। আর আমি সাদা প্যান্ট সাদা ওড়না পরে আছি, যার জন্যে তুলছিলাম না। হাতে মানে ওই কালিগুলো লেগে গেলে আমার এইগুলো প্যান্টের তারপরে ওড়নার দাগটা উঠবেই না একদম। চলো বাড়িতে গিয়ে রান্না বসাবো, রান্না করতে হবে, অনেকটা কাজ রয়েছে, সবাই সঙ্গে থেকো। দীপিকা, বাবাকে ডাক দাও, ভাতগুলো দিয়ে দিই সবাই না, রান্নার পেজে ভিডিওটা করে নেবো আগে, তারপরে গিয়ে সবাই মিলে খেয়ে নেবো। ভাইয়ের জন্য যে কষানো মাংস, ভাতটা বেরিয়ে নি দাঁড়াও। ভাতগুলো মানে উনুনে কড়াই পড়েছিল তো, একটু মুচমুচে থাকবে, তার জন্য লেট হয়ে গেছিল। চলো দেখি রান্নার ভিডিওটা তাদের করে নিই, রান্নার পেজে ভিডিওটা। তো রান্নার পেজে ভিডিওটা বানানোর পরে তারপরে এদিকে বরের জন্য ভাত বাড়ছিলাম, আর বর কি যেন একটা বলছিল, যার জন্য হাসাহাসি করছিলাম, দীপিকা আর আমি দুজনেই হাসাহাসি করছিলাম একটু। তো রান্না করেই বরের জন্য যে ভাত বেড়ে দিলাম, আর বরকে গুছিয়ে ভাত দিয়ে দিয়েছি। দীপিকা, মন্দির আর আমার ননদ ওরা সব ওই ঘরে বসে ভাত খাবে। দেখো আমার ননদ ওখানে দাঁড়িয়ে রয়েছে, ভাত নিয়ে যাবে, ওই ঘরে খাবে। তো আমি বলছি ঠিক আছে তোকে ভাত দিয়ে দেবো, ওই ঘরে গিয়ে সবাই পুচকুগুলোকে নিয়ে খা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই, অনেকটা ভালো থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো।